নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা। আজকালকার ব্যস্ততম জীবনে মূল যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। যেরকম কি পিসিওডি বা ত্বক রুক্ষ হয়ে যাওয়া, প্রচুর পরিমাণে হেয়ার লস হওয়া, বা অনেকের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স থেকে প্রোল্যাকটিন হরমোন বেড়ে যাওয়া, বা ডায়াবেটিস, থাইরয়েড, এগুলো তো একদম ঘরে ঘরে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের জীবনযাত্রার সাথে এই রোগগুলো ওতপ্রোতভাবে জড়িত। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে কিভাবে আপনারা এই রোগকে ব্যালেন্স করতে পারবেন আপনার জীবনের সাথে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওটি কিন্তু আজকে অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। প্রথমেই বলবো হরমোন কি, এটি কেন গুরুত্বপূর্ণ। ফার্স্টে যেটা বলবো, হরমোন হলো আমাদের শরীরের রাসায়নিক মেসেঞ্জার। এটি সাধারণত মেটাবলিজম, ঘুম, মুড, প্রজনন ক্ষমতা সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসলে যখন এগুলোর ব্যালেন্স নষ্ট হয় তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। কিন্তু ভালো খবর হলো কি জানেন, আমরা যদি রেগুলার হেলদি খাদ্য খাবার বা রেগুলার ওয়ার্ক অ্যাক্টিভিটি, রেগুলার মেডিটেশন করতে পারি, খুব সহজেই কিন্তু এগুলোকে আমরা ব্যালেন্স করতে পারবো। এবারে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে খাদ্য খাবার এবং পুষ্টি। প্রথমেই বলবো তিল এবং বাদাম। তিল এবং বাদাম কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ব্যালেন্স ঠিক করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং রেগুলারের খাদ্য খাবারে বিশেষ করে মহিলারা তিল এবং বাদামকে গুরুত্ব দিন। হ্যাঁ, অবশ্যই সাদা তিল। এরপর যেটা বলবো ডাল এবং ছোলা। এই ডাল এবং ছোলা কি করে, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের থাকে সেগুলো কিন্তু কমায়, এবং ডাল ও ছোলা হচ্ছে প্রোটিন ও ফাইবারের উৎকৃষ্ট একটি উৎস। তারপরের পয়েন্ট বলবো মৌরি ও জিরে ভেজানো জল। এগুলো কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক বেশি স্ট্রং রাখে, এবং যখনই আপনার ডাইজেশন ঠিক হবে আপনার হরমোনাল ব্যালেন্স কিন্তু ঠিক হতে বাধ্য। এটা কিন্তু আবারও বলছি জেনারেল গাইডলাইন, আপনার ক্ষেত্রে হয়তো অন্য কিছু হতে পারে, কারণ কি প্রত্যেকটা মানুষের ইন্টারনাল কন্ডিশন কিন্তু আলাদা। তো চলুন তার পরের পয়েন্টে যাওয়া যাক। এরপরে যেটা বলবো মৌসুমী ফল, যেটা কিনা কি অ্যান্টি অক্সিডেন্টের প্রচুর বড় উৎস। আপনারা খাদ্য তালিকায় পাকা কলা, বেরি, স্ট্রবেরি, বা আপনারা গাজর, বিট, এগুলোকে কিন্তু প্রাধান্য দিতে পারেন, এবং বেদানাকেও রাখতে পারেন। এটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের একটা ভান্ডার বলতে পারেন। এরপর যেটা বলবো হলুদ এবং আদা। আদার ভেতর রয়েছে জিঞ্জারল, হলুদের ভেতর রয়েছে কারকিউমিন। এই দুটো উপাদান কিন্তু আমাদের শরীরে বলতে পারেন ইমিউনিটি বুস্ট হওয়া থেকে শুরু করে আমাদের শরীরের মেটাবলিজমকে কিন্তু স্ট্রং করতে সাহায্য করে। এগুলো বলতে পারেন থাইরয়েড এবং পিরিয়ড সংক্রান্ত সমস্যার জন্য খুবই উপকারী। এবং খুব স্টার মার্ক পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি এগুলো করলেই শুধু হবে না, এর পাশাপাশি খাদ্য তালিকায় সাদা রঙের খাবারগুলো, যেরকম কি চিনি, নুন, বা অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট, রিচেস্ট সোর্স অফ কার্বোহাইড্রেট, এগুলো অতিরিক্ত মাত্রায় রাখবেন না। চিনি বা নুন তো একদমই রাখবেন না, পুরোপুরি বন্ধ করবেন। কারণ কি জানেন, চিনি এবং এই হোয়াইট জাতীয় জিনিসগুলো আপনার হরমোনের কিন্তু কোনো মিত্র নয়, এগুলো শুধু শত্রুই। এর পরের পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইফস্টাইল এবং মানসিক স্বাস্থ্য কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আপনার হরমোনের ব্যালেন্সের সাথে। খাবারের পাশাপাশি জীবনযাপনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি আপনার জীবনশৈলী যদি ঠিকঠাক না থাকে, যতই আপনি হেলদি খাবার খান না কেন, ওটা কিন্তু প্রপার ওয়েতে ডাইজেস্ট হবে না। ওই অটোমেটিক্যালি আপনার ডাইজেস্টিভ ইস্যু থেকে হরমোনাল ইমব্যালেন্সকে ট্রিগার করবে। এছাড়াও যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেক দিন অন্তত পক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম
অবশ্যই দরকার। 24 আওয়ার্সের ভেতরে 7 থেকে 8 ঘন্টা। অনেকেই আমায় বলেন দিদি আমি কি দুপুরে ঘুমাতে পারি? আমি বলবো একদমই না, ওটা বন্ধ রাখুন, ওটা আপনার জন্যই ভালো। এবার আমাদের স্ট্রেস লেভেল বা আমাদের হরমোনের ব্যালেন্স ঠিক রাখার কিছু ওয়ার্কআউট আছে, যেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম পয়েন্ট, রেগুলার চেষ্টা করুন 7 বার সূর্য প্রণাম করতে, সূর্য নমস্কার। ভুজঙ্গ আসন করতে পারেন বা আপনারা চাইলে বজ্রাসনে বসতে পারেন। এগুলো কিন্তু ইভেন বাটারফ্লাই পশ্চারও করতে পারেন। এগুলো কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গানকে হেলদি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের হরমোনের ব্যালেন্সকেও কিন্তু খুব খুব ভালোভাবে ঠিক করে। এছাড়াও কিছু বাংলার ঐতিহ্য বা বলতে পারেন আমাদের নিউট্রিশন বা আয়ুর্বেদিকের কিছু টিপস আপনাদেরকে দিয়ে রাখছি। আপনার লিভারকে ডিটক্স করতে চান? সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জলের ভেতর আপনারা একটু চিয়া সিডস বা একটু লেবুর জল অ্যাড করে কিন্তু খেতে পারেন, এটা খুব উপকার পাবেন। এছাড়াও মেথি ভেজানো জল, মেথিতে থাকে গ্যালাক্টোমানান, যেটা কিন্তু আমাদের ইনসুলিনের অ্যাক্টিভিটি ঠিক রাখে। সুতরাং মেথি ওয়াটার খেতে পারেন, তাতে করে আপনার শরীরও ঠান্ডা থাকে। সুতরাং হরমোনের সমস্যায় ভুগছেন এবং দিনের পর দিন বছরের পর বছর মেডিসিন খেয়ে যাচ্ছেন, খাদ্যই কিন্তু হতে পারে আপনার আসল মেডিসিন। সবার আগে খাদ্যকে গুরুত্ব দিন, তারপর মেডিসিনকে গুরুত্ব দিন, তাহলেই কিন্তু আপনি আপনার জীবন যুদ্ধের লড়াইয়ে কিন্তু উইনার হতে পারবেন। চেষ্টা করি রেগুলার নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগে, কারণ আপনারা যেইভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। সকলে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইট হেলদি, স্টে হেলদি।